এক বৃদ্ধ নবী, বয়সের ভারে নিউব্জ, স্ত্রী বন্ধ্যা, তবুও আল্লাহর কাছে একটি সন্তান চেয়েছিলেন। আল্লাহ দিয়েছিলেন অলৌকিক সুসংবাদ, কিন্তু সেই সন্তানকে হত্যা করার পর শত্রুরা নবীকেই ধাওয়া করে। তিনি লুকিয়ে পড়েন একটা গাছের ভিতরে, আর তারপর করাত দিয়ে গাছসহ কেটে ফেলা হয় নবীকে। এটা কোনো সিনেমা নয়, এটা হযরত জাকারিয়া আলাইহিস সালামের বাস্তব জীবন। আজকের এই ভিডিওতে শুনুন পুরো অবিশ্বাস্য কাহিনী কুরআন হাদিসের আলোকে। শেষ পর্যন্ত দেখুন, চোখের পানি আটকাতে পারবেন তো? লাইক শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। চলুন শুরু করি। ভাই বোনেরা, সেটা ছিল এক অন্ধকার যুগ। বনি ইসরায়েল জাতি পাপে ডুবে গিয়েছিল। অন্যায়, দুর্নীতি, শিরক আর নবীদের অবাধ্যতায় তারা ডুবেছিল। ঠিক এমন সময় আল্লাহ তাদের জন্য পাঠালেন এক মহান নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন দাউদ ও সুলাইমান আলাইহিস সালামের বংশধর। বাইতুল মুকাদ্দাসের কাছে বাস করতেন। পেশায় ছিলেন কাঠের কাজের কারিগর। হাদিসে আছে, তিনি নিজ হাতে রুজি রোজগার করতেন। অত্যন্ত দয়ালু, বিনয়ী ও আল্লাভীরু মানুষ। তিনি মানুষকে এক আল্লাহর দিকে ডাকতেন। আর হ্যাঁ, তিনিই ছিলেন হযরত মরিয়াম আলাইহিস সালামের অভিভাবক ও লালন পালনকারী। কুরআনে সূরা আলে ইমরানে এই ঘটনা বিস্তারিত এসেছে। বয়স হয়ে গিয়েছিল অনেক। নবী জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীও ছিলেন বন্ধ্যা, কিন্তু তার মনে এক আকাঙ্ক্ষা জাগে, যাতে তার পরে কেউ আল্লাহর দাওয়াত চালিয়ে নিতে পারে। তিনি মিহরাবে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আমার রব, আমাকে তোমার পক্ষ থেকে একটি পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি দোয়ার শ্রোতা। সূরা আলে ইমরানের ৩৮। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ফিরেশতা এসে সুসংবাদ দিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়া নামে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি। সূরা মরিয়ামের ৭। নবী অবাক হয়ে বললেন, হে আমার রব, আমার বয়স হয়েছে, স্ত্রীও বন্ধ্যা, তাহলে কিভাবে? আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান তা করেন। আর নিদর্শন হিসেবে ৩ দিন কথা বলতে পারবেন না, শুধু ইশারায়। এই অলৌকিক ঘটনা কুরআনে স্পষ্টভাবে বর্ণিত। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম জন্ম নিলেন, যিনি ছোটবেলা থেকেই জ্ঞানী ও নবী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু সময়ের সাথে বনি ইসরায়েল আরও দূরে সরে গেল সত্য থেকে। পাপাচার বেড়ে গেল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও তার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম সত্যের দাওয়াত দিতে থাকলেন। তারা কখনো থামেননি। কুরআন বলে, তারা অন্যায়ভাবে নবীদের হত্যা করত। সূরা বাকারার ৬১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, বনি ইসরায়েল তাদের নবীদের হত্যা করত। সহিহ বুখারীর অর্থগত বর্ণনা। প্রথমে তারা হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে শহীদ করল। তারপর নবী জাকারিয়া আলাইহিস সালামের দিকে নজর পড়ল। শাসকরা তাকে হত্যার ষড়যন্ত্র করল। একদিন শত্রুরা তাকে ধাওয়া করে। নবী জাকারিয়া আলাইহিস সালাম পালিয়ে একটা বড় গাছের কাছে আসেন। কিছু ঐতিহাসিক বর্ণনায় তফসির ইবনে কাসির সহ বিভিন্ন সোর্সে উল্লেখ আছে, যদিও এটা ইসরাইলিয়াত থেকে আসা। বলা হয়েছে, গাছটি আল্লাহর ইচ্ছায় ফাঁক হয়ে যায়। তিনি ভিতরে ঢুকে পড়েন, কিন্তু শয়তানের ইশারায় শত্রুরা তার জামার আঁচল দেখে ফেলে। তারা গাছটিকে করাত দিয়ে কেটে ফেলে, আর সেই গাছের ভিতরেই আল্লাহর প্রিয় নবী শহীদ হয়ে যান। এই শাহাদাতের মধ্যে রয়েছে অসীম ধৈর্য ও আল্লাহর উপর ভরসার শিক্ষা। কেউ কেউ বলেন তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন, কিন্তু প্রসিদ্ধ বর্ণনায় এই মর্মান্তিক ঘটনাই উল্লেখিত। ভাই বোনেরা, এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য বড় শিক্ষা। সত্য কথা বলতে বিপদ আসবেই, কিন্তু আল্লাহর সাহায্যও আসবে। বৃদ্ধ বয়সেও দোয়া করলে আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন। ঈমানের জন্য ত্যাগই আসল সফলতা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখিয়ে গেছেন, সত্যের পথে মৃত্যু মিথ্যার জীবনের চেয়ে ১০০০ গুণ মহান। আজ থেকে আমরাও সত্যের পথে অটল থাকি। ভিডিওটা লাইক করে, শেয়ার করে কমেন্টে আল্লাহু আকবার লিখে দিন। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন। পরের ভিডিওতে নিয়ে আসব আরেক অবিশ্বাস্য নবীর কাহিনী। আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর অটল রাখুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।